রান্নাবান্না শেষ করলাম, এখন হচ্ছে 3টা বাজে। তো সুরাকে নিয়ে যাচ্ছি আমাদের যেখানে ফ্ল্যাটের কাজ হচ্ছে ওইটা একটু দেখতে যাব। ওখান থেকে কল আসছে যাওয়ার জন্য, ওইখানে যাব। আজকে সুরামণি ফার্স্ট টাইম যাচ্ছে ওই বাসায়। আর হচ্ছে ওকে নিয়ে একটু শিশু মেলা যাব। এই পর্যন্ত ওকে নিয়ে শিশু মেলায় যাওয়া হয় নাই, তো ভাবলাম যে আজকে যাব। তো এই তো সুরা রেডি হয়ে গেছে, নিজে নিজে রেডি হয়েছে, নিজের পছন্দ মতন করছে। আমি দেখাচ্ছি। হ্যাঁ, অলরেডি তুমি রেডি হয়ে গেছো? আচ্ছা ঠিক আছে, এবার তো জুতা পরে নাও, যাও চলো। চলে যাও, কিন্তু তোটাই যাবো আমি। বলেন কি? আচ্ছা যাও, জুতাটা পরে নাও। আবার বলো। হ্যাঁ বলো। আম্মু আমি কি ব্যানানা? কেন? আমাকে এই ব্যানানা মারাই দিছে। তোমাকে ব্যানানা বানাই দিচ্ছি। তো বাইকে বসার সময় ওকে টুপি পরাই দিছিলাম, তো টুপি পরলে নাকি ওকে ব্যানানার মতন লাগে। ওই জন্য বলছিলাম আমি কি ব্যানানা, তুমি তো আমাকে ব্যানানা বানাই দিলা। তো যাই হোক, আমরা এই চলে আসছি শিশু মেলায়। দাঁড়াও, সম্ভব না, অনেক বছর পরে আসছি। ওই যে উপর ট্রেন আছে, যাও যাও ঘোড়ায়। কোথায় উঠবা মো? হাসে উঠবা? সুরার আগে আসছে, সুরার পরে আসে। হা করে আছে, যাও আমো যাও। যাও সুরা যাও। সুরা সুরা এত ভিতর সে মানে ঘোড়ায় উঠে কান্না শুরু করে দিচ্ছে, কাঁদতেছে সে ভয়ে। তোমার থেকেও ছোট বেবি উঠছে, তুমি কান্না করতেছিলা কেন সুরা? তুমি আসতেও চাও আবার কান্নাও করো। ঘোড়া একা দেখছো? ওই বাবুটা উঠছে, কত ছোট একটা পিচ্চি। আমি প্রায় 9-10 বছর পর শিশু মেলায় আসলাম। সুরা হওয়ার পর আসি নাই। সুরাকে অন্যান্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, বাট এই শ্যামলী শিশু পার্কে ওকে নিয়ে আসা হয় নাই। নিয়ে আসবো করে আসলে আসা হচ্ছিল না। আমি লাস্টবার আসছিলাম হচ্ছে আমার খালাতো 2 ভাই বোনকে নিয়ে আর আমার ননদকে নিয়ে। ওরা অনেক ছোট ছিল, রিয়ান তো একদমই মনে হয় কোলের ছিল। তো প্রায় 9-10 বছর হয়ে গেছে আর কি যে আমার আসা হয় নাই। তো অনেক দিন পরে আসছি, ভালো লাগতেছে। এখানে আসলে আমাদের ছোটোবেলাও জড়িত আছে, আমরা নিজেরাও অনেক আসছি। তো এই কার্ডটা দেখলাম নতুন, এখানে অনেক কিছুই দেখলাম নতুন নতুন, এটা তো আগে ছিল না। তো সুরা এখন কারে উঠবে, তো আমি ওকে বলছি যে তুমি, ও ট্রেনে উঠতে চাচ্ছিলো, তাই আমি বলছি না, ট্রেনে ভয় দেখায় ভিতর থেকে, তুমি ওইটা দেখলে ভয় পাবা। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওখানে উঠবো না। তো ওকে আর ট্রেনে উঠাই নেই, ছোট ছোট কয়েকটা রাইডে উঠাইছি ওকে আমি। তো এটার পরে ও এটাতে উঠতে চাইছিল, তো আমি বললাম এখানে তোমার মাথা ঘুরাবে, ওখানে তুমি উঠো না। তো এখন কোথায় উঠবা? বলতেছে এই যে আমি এখন এই ঘোড়ায় উঠবো, মানে যে ছোট কারটাতে, বাম্পার কার। ওই যে
আসো সুরা। আল্লাহ, চলে আসো আম্মু। হ্যাঁ, ওখান দিয়ে ট্রেন যায়, যে ভূতের মুখোশ পরে আর ভয় দেখায় ওইটার ভিতর দিয়ে। আসো, চলে আসো। আসো সুরা। আমি উঠবো। না, এখানে উঠলে তোমার ইয়া করবে, মাথা ঘুরাবে আম্মু। এখানে না, চলো কান্নাকাটি করবো। দাঁড়াও। তো সুরার ক্ষুধা লাগছে, ও শিশুমেলাতেই বলতেছিল ওখানে বসে বসে খাবে। তো সুরা বাবা বললো যে আমরা অন্য কোথাও গিয়ে খাবো না, শিশুমেলার খাবার মজা হবে না, এটা বলে ওকে তো স্মাইলে নিয়ে আসছি। তো আমি তো ওকে বলতেছিলাম যে তুমি কোনটা খাবা বলো। ওইখানেই খাবে, এখানে খাবে। একটা শর্মা না অন্য শর্মা। তো এখানে গ্রিল চিকেন ব্রেডটা নিচ্ছে, ওকে বলতেছিলাম বাসায় গিয়ে খাবো নে, বলতেছে না এখানেই খাবে। হ্যাঁ খাও, বিসমিল্লাহ। আগে আগে মজা মজা। এটা তোমার, আমার এটা তোমার। তো রাতেবেলা সুরা বাবা খাসির রেজালা নিয়ে আসছিল, রোস্ট নিয়ে আসছিল, পোলাও নিয়ে আসছিল, আর সাথে ছিল হচ্ছে ফিন্নি আর হচ্ছে কোক। তো রাতে আমরা তিনজনে এটাই খাবো। আর সুরা ইদানিং একাই খেতে চায়, তো আমি একা ওকে দেই খেতে, বাট ও তো পেট ভরে খায় না, সে কারণে আমি ওকে খাওয়াই দিই। বাট মাঝে মধ্যে ওর হাতে আমি দিই যে আচ্ছা ঠিক আছে তুমি খাও। তো একসাথে এখন আমরা তিনজনই বসছি খেতে, সুরা বাবা, আমি আর হচ্ছে সুরা। তো আমি খাচ্ছিলাম আর বলতেছিলাম তানিয়া অনেক দিন বিয়েবাড়ির খাবার খেতে চাচ্ছিল, আর এই খাবারের স্বাদটা পুরাই বিয়েবাড়ির মতন। তো খাচ্ছিলাম আর তানিয়াকে ভীষণ মিস করতেছিলাম। তো যাই হোক, সুরা বাবা বাদাম নিয়ে আসছে, একটা ভাইয়া বাদাম দিছে তাদের কাছের। তো এরকম আসলে আমি দেখি নাই এটা কেমন বাদাম। তো এগুলা ছিলতে হবে, আর বাদামগুলোর খোসাটা কিন্তু খুবই মোটা, খুব খুব ভারী। তো এই বাদামগুলো সুরা বাবা আমাকে ছিলে দেখাচ্ছিল যে যে এরকম হবে বাদাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।